বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কার উচ্চ প্রবৃদ্ধিকে ভুয়া বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। পাশাপাশি হাসিনার শাসনামল নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনাও করেছেন তিনি। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসে সফর করেছেন প্রধান উপদেষ্টা। সেই সম্মেলনের ফাঁকে সুইস আলপাইন রিসোর্টে বসে রয়টার্সকে সাক্ষাৎকারটি দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, প্রবৃদ্ধির হার নিয়ে ব্যক্তিগতভাবে আমার খুব একটা তাড়না নেই। দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান নিয়েই আমার মধ্যে বেশি তাড়না কাজ করে। ফলে উচ্চ প্রবৃদ্ধির পরিবর্তে আমি এমন একটা অর্থনীতি গড়ে তুলতে চাই যেখানে সম্পদের বিকেন্দ্রীকরণের পুরো ধারণা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। নোবেল বিজয়ী ৮৪ বছর বয়সী মোহাম্মদ ইউনূস গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন। এর ৩ দিন আগে ছাত্র জনতার তুমুল জনরোষের মুখে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ক্ষমতা থাকাকালীন সময়ে শেখ হাসিনা এর আগের ১.৫ দশকে বাংলাদেশের উন্নয়ন আর অগ্রগতির পেছনে উচ্চ প্রবৃদ্ধির গল্প শুনিয়েছিল। এ বিষয়টিকে ইঙ্গিত করে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা দাভোসে এসে সবাইকে সবক দিতেন কিভাবে দেশ চালাতে হয়, কিন্তু কেউ তাকে নিয়ে প্রশ্ন তোলেনি। এটা মোটেও ভালো কোনো বৈশ্বিক ব্যবস্থা নয়। সবকিছুর জন্য বিশ্বের দায় আছে। শেখ হাসিনা বলতেন, বাংলাদেশের প্রবৃদ্ধি সবাইকে ছাড়িয়ে গেছে। এই কথা বলে ডক্টর ইউনূস বলেন, এসব আসলে ভুয়া প্রবৃদ্ধি, পুরোপুরি ভুয়া। কেন ভুয়া বলছেন সেই ব্যাখ্যা অবশ্য দেননি মোহাম্মদ ইউনূস। তবে বৃহত্তর ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং সম্পদের বৈষম্য নিরসনে গুরুত্ব আরোপ করেন তিনি। ২০০৯ সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন তখন দেশের প্রবৃদ্ধি ছিল প্রায় ৫%। এক দশকের মধ্যে ২০১৭-১৮ অর্থ বছরে তা বেড়ে ৮% কাছাকাছি চলে যায়। এরপর কোভিড মহামারী ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে প্রবৃদ্ধির হার কমতে থাকে। ২০২৩ সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল একটি দেশ হিসেবে মূল্যায়ন করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, স্বাধীনতার পর অতি দরিদ্র হিসেবে যাত্রা শুরু করা বাংলাদেশ ২০১৫ সালে নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পায়। এর মধ্যে ২০২৪ সালে জুলাই আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ ইউনূস। রয়টার্সের ওই সাক্ষাৎকারে নির্বাচন ও ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নিয়েও কথা বলেন অধ্যাপক ইউনূস। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা তার নেই। এর আগে তিনি ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের শুরুতে সম্ভাব্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছিলেন। রয়টার্স বলছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে ফাটল দেখা দেয়। দিল্লিতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশ সরকারের হাতে তুলে দিতে ভারতের কাছে দাবি জানিয়ে আসছে ইউনূস সরকার। ভারতের দীর্ঘদিনের শত্রু চীনকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে তুলে ধরে মোহাম্মদ ইউনূস রয়টার্সকে বলেন, দিল্লির সঙ্গে ঢাকার দূরত্ব তৈরি হওয়ার বিষয়টি আমাকে অনেক কষ্ট দেয়। বাংলাদেশের স্থল সীমান্তের প্রায় পুরোটাই ভারত লাগোয়া মন্তব্য করে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। আপনি জানেন, বাংলাদেশের মানচিত্র না এঁকে আপনি ভারতের মানচিত্র আঁকতে পারবেন না।